एज एक नंबर्स के अलावा कुछ नहीं है कि तो मुझे नहीं लगता कि अगर आपको खेलना है तो आप रोक पाओगे अपने आप को। আইপিএলে বিধ্বংসী পারফরমেন্স করলেন মোহাম্মদ সামি, আর বাংলার বোলার যখন পারফর্ম করছেন তখন সমালোচিত হচ্ছেন জাতীয় নির্বাচক প্রধান অজিত আগারকার। এটাই হওয়ার ছিল, তার কারণ মোহাম্মদ সামিকে দীর্ঘদিন ভারতীয় দলে ব্রাত্য করে রেখেছেন অজিত আগারকারের নেতৃত্বাধীন যে নির্বাচক কমিটি রয়েছে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে চোটের কারণে সামি ছিটকে গেল দল থেকে, তারপর কামব্যাক করেছেন, বাংলার হয়ে গত মরশুমে দুরন্ত ক্রিকেট খেলেছেন। তা সত্ত্বেও তাকে দলে ডাকাও হয়নি, তার কথা ভাবাও হয়নি। সামির জন্য নাকি অলিখিতভাবে দরজা বন্ধ করে দিয়েছেন নির্বাচকরা। এটা তো নির্বাচকরা ভাবতে পারেন। মোহাম্মদ সামি নিজে বিশ্বাস করেন তার মধ্যে ক্রিকেট রয়েছে, তার মধ্যে ক্রিকেট এখনো জীবিত, তিনি প্রমাণ করবেন, তিনি খেলবেন। নিউজ 18 বাংলায় রঞ্জি ট্রফি খেলার সময় ইন্টারভিউ দিয়ে মোহাম্মদ সামি কি বলেছিলেন মনে আছে? যদি মনে না থাকে আরেকবার শুনে নেবেন। আমার কাজ পারফর্ম করা, আমি পারফর্ম করে যাব, আমার মধ্যে ক্রিকেট এখনো জীবিত রয়েছে, আমি জানি কি করতে হবে। अगर ओवरऑल देखा जाए तो एज एक नंबर्स के अलावा कुछ नहीं है, क्योंकि आपको आपका पता होता है हमेशा जब आप क्रिकेट खेल रहे होते हैं कि आपके अंदर कितना जुनून, आपके अंदर कितना पावर, कितना स्ट्रेंथ, आपके अंदर कितना स्किल बाकी है। तो मुझे नहीं लगता कि अगर आपको खेलना है तो आप रोक पाओगे अपने आप को। तो बहुत ज़रूरी है कि आपको वो हंगर रहना चाहिए। এটাই তো যথেষ্ট ছিল বার্তা নির্বাচকদের জন্য। তুমি আমাকে বাদ দেবে, দিতে থাকো, আমি উইকেট নিতে থাকবো। কতদিন তুমি আমাকে বাদ দিয়ে রাখবে, তুমি আমাকে খেলাবে না? আরো একবার প্রমাণ করলেন মোহাম্মদ সামি। আইপিএলে দ্বিতীয় ম্যাচে লখনৌর হয়ে বল হাতে নামলেন, শুধু নামলেন না, আগুনে স্পেল করলেন। হায়দ্রাবাদের বিরুদ্ধে জোড়া উইকেট, জানেন জোড়া উইকেট তো নিয়েছেন সবাই জানেন। তার বোলিং ফিগার 4 ওভারে মানে 24 বল করে 18টা আইপিএলের 18টা ডট বল করেছেন। 24 বলের মধ্যে 18টা বলে বিপক্ষের ব্যাটার রান করতে পারেননি। 4 ওভারে কৃপণ বোলিং করে 2 উইকেট নিয়েছেন, মাত্র 9টি রান দিয়েছেন। এই হচ্ছে মোহাম্মদ সামি। মোহাম্মদ সামি বোলিং ফিগারগুলো একটু মনে করিয়ে দিই কি করেছেন। যখন তিনি বল করতে এসছেন, প্রথম ওভারে প্রথম 3টে বল ডট, তারপর 1 রান, চতুর্থ বলে আরো একটা ডট, পঞ্চম বলে উইকেট। অর্থাৎ প্রথম ওভারে 1 রান দিয়ে 1 উইকেট, দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট, হ্যাট্রিক চান্স তৈরি হয়, যদিও শেষ পর্যন্ত হয়নি। সেই ওভারে মাত্র একটা ওয়াইড বলে 1 রান এবং আরো একটা রান, বাকি সব কটা বল ডট। তারপর থার্ড ওভারে এসে 2 রান দেওয়া ছাড়া বাকি 4টি বলই ডট, এবং ফোর্থ ওভার তার বোলিং স্পেলেন, সেখানে প্রথম 3টে বল ডট, তারপর 2টো বল 1 রান, তারপর একটা ডট। অর্থাৎ সব মিলিয়ে 4 ওভারে 24 বল 18টা ডট দিয়ে মাত্র 9 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন এবং ম্যাচের সেরা হয়েছেন। হায়দ্রাবাদের বিরুদ্ধে লখনৌকে ঘরের মাঠে জিতিয়েছে মোহাম্মদ সামির বোলিং এবং ঋষভ পান্তের ব্যাটিং। তারপর তাদের দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে আমরা চোখে জল, তাকে কাঁদতেও দেখেছি। কিন্তু মোহাম্মদ সামির কথা বলি। মোহাম্মদ সামি বারবার বলছেন, মুখে আর কিছু বলেন না। তিনি আগেও বলেছেন যে সমালোচকদের নিয়ে তিনি অজিত আগারকে নিয়ে বলতে গিয়ে তিনি মাসখানেক আগে ট্রোলড হয়েছিলেন, প্রায় 1 বছর হতে চললো। তিনি বলেছিলেন যে আমার তো কাজ, আমি যে ফিট গিয়ে বলবো না, নির্বাচকরা তো জানেন। সেই নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল। তারপর থেকে সামি খুব একটা কিছু মুখে বলেন না, তার বল হাতে প্রমাণ দেন। গত ঘরোয়া মরশুমে বাংলার হয়ে রঞ্জি ট্রফি সেমিফাইনালে 8 উইকেট নিয়েছিলেন। বাংলা জম্মু কাশ্মীরের কাছে হেরে গেল 8 উইকেট, 38টা উইকেট পেয়েছিলেন। বিজয় হাজারে ট্রফি, মুস্তাক আলী ট্রফি যেখানে পারফর্ম করেছেন, বাংলার হয়ে সেরা বোলিং করেছেন, বাংলাকে জয়ের স্বাদ এনে দিয়েছেন। বাংলা ট্রফি জিততে হয়তো পারেনি, কিন্তু প্রত্যেকটা টুর্নামেন্টে দুরন্ত পারফর্ম করেছেন মোহাম্মদ সামি। এবং মোহাম্মদ সামির সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, তিনি ফিট থেকেছেন। কোনো ম্যাচেই তিনি মাঠের বাইরে চলে যাননি। তার হাঁটু অপারেশনের পর অনেকেই বলেছিলেন তিনি ফিট হতে পারবেন না। সামি ঘনিষ্ঠ মহলে বারংবার যেটা বলেন যে তিনি তো তিনি ফিট এবং তিনি মাঠে থাকেন। রোগা হয়েছেন, আরো ফিটনেস বাড়াচ্ছেন, আরো পরিশ্রম করছেন, কিন্তু নির্বাচকরা তার কথা কিছুতেই ভাবছে না। মোহাম্মদ সামি ভারতের বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী, ভারতকে একদিনের বিশ্বকাপে শেষবার সেমিফাইনালে একার হাতে ম্যাচ জেতানো নায়ক। তার পরিসংখ্যানগুলো একটু বলি, একবার চোখ বুলিয়ে নেবেন। অনেকের মনে আছে, অনেকে ভুলেও গেছেন যে 64টা টেস্ট খেলে যার এই মুহূর্তে 229টা উইকেট, হাইয়েস্ট ফিগার হচ্ছে 56 রানে 6 উইকেট এবং অ্যাভারেজ 27.71 এবং ইকোনমি রেট 3.30।
এবং এই বোলারটা যখন ওডিআই খেলছেন সেখানে 107টা ম্যাচ খেলে তার 206টা উইকেট হয়ে গেছে, অর্থাৎ এবং টি20তে তার 25টা ম্যাচে 27টা উইকেট, সব মিলিয়ে 450-র বেশি উইকেট পেয়ে গেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। রেকর্ড তো একগুচ্ছ রয়েছে, ফার্স্ট ক্লাস ক্রিকেটে 377টা উইকেট, লিস্ট এতে 283টা উইকেট, ঘরোয়া টি20তে 229টা উইকেট। উইকেট আর মোহাম্মদ সামি পরস্পর সম্পর্ক হয়েই গেছে। প্রায় 36 বছর ছুঁই ছুঁই মোহাম্মদ সামি এখনো বিশ্বাস করেন তিনি কামব্যাক করতে পারবেন, এবং যখন সমালোচিত হন তিনি তখন আরো পারফর্ম করে ফিরে আসেন, এবং সাম্প্রতিক সময় ঘরোয়া ক্রিকেটে রেগুলার পারফর্ম করেছেন, তারপরও তার কথা কেউ ভাবছে না। তাই এই ম্যাচে লখনৌর হয়ে হায়দ্রাবাদের বিরুদ্ধে যে আগুনে স্পেল মোহাম্মদ সামি করেছেন, তারপরেও কি জেগে থাকবেন অজিত আগারকাররা? তারপরেও কি মোহাম্মদ সামিকে কামব্যাকের সুযোগ দেওয়া যায় না? হর্ষিত রানার চোট, তার হাঁটু অপারেশন হয়েছে, তাকে খেলানো যাচ্ছে না, নতুনরা তো পারফর্ম করছেন, ডেফিনেটলি টি20 ক্ষেত্রে আপনি তাকে নাই নিতে পারেন, কিন্তু সামনে তো 27 একদিনের বিশ্বকাপ রয়েছে। ভারতকে একদিনের বিশ্বকাপ সাউথ আফ্রিকার মাটিতে খেলা, দেশের মাটিতে নয়, অর্থাৎ বল কিন্তু বুকের সমান হাইটে আসবে, সেখানে ভারতকে বল হাতে কে জেতাবেন? মোহাম্মদ সামি ছাড়া বিকল্প অপশন কি রয়েছে? অজিত আগারকার বা গৌতম গম্ভীররা কেন সামির কথা ভাবছেন না, কেন ব্রাত্য করে রাখছেন? বিরাট কোহলি, রোহিত শর্মারা যদি কামব্যাক করতে পারেন, তারা একটা ফরম্যাটে খেলে যেভাবে পারফর্ম করছেন, তারা যদি পারেন তাদের সমসাময়িক, মোহাম্মদ সামি কেন পারবেন না? তিনি তো পারফর্ম করছেন, তিনি তো রেগুলার উইকেট নিচ্ছেন এবং যে বোলিং করছেন এবং মাঠ ছাড়ছেন না, মাঠে থেকে লড়াই করছেন, এটাই তো তার পারফরমেন্সের শেষ কথা। এবং মোহাম্মদ সামির পর ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে সামির হয়ে প্রশংসার ঝড় উঠেছে, এবং সবাই বলছেন, যেটা ট্রোলড হচ্ছেন অজিত আগারকার, যে আর কতদিন, আর কবে, আর কবে, আর কবে, আর কবে সামিকে সুযোগ দেবে অজিত আগারকার? এই প্রশ্ন তো উঠছে, এই প্রশ্ন আমাদেরও থাকবে, অজিত আগারকার কি ভাবছেন? হ্যাঁ, হয়তো এখনই তো ইন্ডিয়া সিলেকশন নেওয়ার সময় নেই, কারণ এখন আইপিএল চলছে। আফটার আইপিএল একাধিক সিরিজ রয়েছে, জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ রয়েছে, চলুন জিম্বাবুয়ের সঙ্গে আপনি যদি না খেলান, খেলাবেন না, এছাড়াও কিন্তু আপনার সামনে একাধিক সিরিজ রয়েছে, অস্ট্রেলিয়া সিরিজ রয়েছে, ঘরের মাঠে অস্ট্রেলিয়া আসবে। একদিনের বিশ্বকাপের আগে সামিকে আপনি কি ব্রাত্য রাখতে পারবেন? যারা সামি ফ্যান বা যারা নন, তারা প্রত্যেকেই আপনি একটা প্রশ্নের উত্তর দিন তো, সামির যে পারফরমেন্স সেটা দেখার পর আপনাদের কি মনে হচ্ছে? হ্যাঁ, হয়তো এখনই তো ইন্ডিয়া সিলেকশন নেওয়ার সময় নেই, কারণ এখন আইপিএল চলছে। আফটার আইপিএল একাধিক সিরিজ রয়েছে, জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ রয়েছে, চলুন জিম্বাবুয়ের সঙ্গে আপনি যদি না খেলান, খেলাবেন না, এছাড়াও কিন্তু আপনার সামনে একাধিক সিরিজ রয়েছে, অস্ট্রেলিয়া সিরিজ রয়েছে, ঘরের মাঠে অস্ট্রেলিয়া আসবে। একদিনের বিশ্বকাপের আগে সামিকে আপনি কি ব্রাত্য রাখতে পারবেন? যারা সামি ফ্যান বা যারা নন, তারা প্রত্যেকেই আপনি একটা প্রশ্নের উত্তর দিন তো, সামির যে পারফরমেন্স সেটা দেখার পর আপনাদের কি মনে হচ্ছে? পুরনো দলের বিরুদ্ধে আইপিএলে হায়দ্রাবাদের বিরুদ্ধে যে আগুনের স্পেলটা করলো, তার তো এক কথায় সেটাকে অনবদ্য বললেও কম বলা হবে, এটা তার ক্রিকেট আইপিএলে কেরিয়ারের সেরা বোলিং। 18টা ডট বল 24টা বলের মধ্যে, একবার চোখ বন্ধ করে একবার কল্পনা করে দেখুন, যে আইপিএলে যে টি20তে শুধু 4-6-এর বন্যা হয়, সেই ম্যাচে 18টা ডট বল করছেন। এবং ঘরোয়া ক্রিকেটে যখন বাংলার সঙ্গে পাঞ্জাবের ম্যাচ হয়েছিল, সেই ম্যাচে সামি খেলেছিলেন, বেধড়ক মার মেরেছিলেন অভিষেক শর্মা, সেই ম্যাচে সামি প্রচুর মার খেয়েছিলেন, কিন্তু হয়তো সেই রাগটাও পুষিয়ে দিলেন আইপিএল এসে, বুঝিয়ে দিলেন সেই সময় আমার ফিটনেস একটু কম ছিল, হয়তো আমি এখন চূড়ান্ত ফিট, আসো দেখি আমাকে মারতে পারো কিনা। আলটিমেট ট্রাভিস হেড, অভিষেক শর্মা দুজনেই মুখ থুবড়ে পড়েছেন, দুজনেই সামির সামনে আউট হয়েছেন। এবং এই জায়গার পর থেকেও সব থেকে এই যে তাকে বুড়ো বলা হচ্ছে, আলটিমেট অনেকেই তাকে বাদ দিয়ে দিচ্ছেন, কিন্তু আবার মোহাম্মদ সামি প্রমাণ করে দিলেন যে বয়স কেবল সংখ্যা মাত্র, বয়স দিয়ে পারফরমেন্স বিচার হয় না। তাই ভারতীয় ক্রিকেটে গম্ভীর জমানায় অবশ্যই গম্ভীর টি20 বিশ্বকাপ জিতেছে, পারফর্ম করছেন হোয়াইট বল ক্রিকেটে, কিন্তু রেড বল ক্রিকেটে সেই তো মুখ থুবড়ে পড়তে হচ্ছে। হোয়াই নট রেড বল ক্রিকেটে সামিকে ফেরানো হোক, এবং পাশাপাশি একদিনের বিশ্বকাপের আগে সাউথ আফ্রিকার বাউন্সি উইকেটের কথা মাথায় রেখে সামিকে কেন দলে নেওয়া হবে না, যখন হর্ষিত রানার ইঞ্জুরি রয়েছে? সেক্ষেত্রে সিরাজ থাকবে, বুমরা থাকবে, এরা যদি থাকেন তো ফাইন, তার সঙ্গে মোহাম্মদ সামি নয় কেন? বুমরার সঙ্গে সামি জুটি হয়ে গেলে বিশ্বকাপে অ্যাডভান্টেজ ভারত হবে, এটা নিশ্চয়ই যে কোনো ক্রিকেট অল্প বোঝা মানুষও বলতে পারবেন। তাই গম্ভীর কি করছেন খুব ইম্পর্টেন্ট, নির্বাচক, বাকি নির্বাচকরা কি কথা বলছেন সেটাও ইম্পর্টেন্ট, কারণ মোহাম্মদ সামি এই মুহূর্তে ভারতীয় দলে খেলার জন্য অন্যতম দাবিদার। প্রথম ম্যাচে 4 ওভারে 28-29 রান দিয়ে 1 উইকেট নিয়েছিলেন আইপিএলে, দ্বিতীয় ম্যাচে 4 ওভারে 9 রান দিয়ে 2 উইকেট নিলেন, 9 রান দিয়ে, অর্থাৎ ইকোনমি রেটও খুব ভালো, এবং তার কৃপণ বোলিং বারবার প্রমাণ করছে মোহাম্মদ সামি এখনো তৈরি, তার মধ্যে এখনো আগুন জ্বলছে, তার মধ্যে এখনো খিদে আছে, এবং নিজে বিশ্বাস করেন সামি। নিউজ 18 ইন্টারভিউ তিনি বলেওছিলেন আমাকে যে আমি বিলিভ করি আমার মধ্যে ক্রিকেট আছে, তাই সেই বিলিভের, অর্থাৎ সেই বিশ্বাস, বিলিভ, এই বিশ্বাসে ভর করে আগুনে বোলিং করছেন সামি। এবার বাকিটা নির্বাচকদের হাতে, এরপরেও যদি না নেন
তাহলে বলতে হবে নির্বাচকরা হয়তো জেগে ঘুমোচ্ছেন। তবে আমাদের বিশ্বাস নির্বাচকদের ঘুম ভাঙবে, গম্ভীর বুঝবেন যে স্বামীকে দলে প্রয়োজন, দরকারে আরও পরিশ্রম করুক স্বামী, কিন্তু স্বামীকে ফেরানো হোক, এই বার্তা ইতিমধ্যেই উঠেছে। দেখা যাক এই বার্তা শেষ পর্যন্ত কতটা ফলপ্রসূ হয়, অর্থাৎ স্বামী ভারতীয় দলে চান্স পান কিনা সেটাই দেখার। তবে পারফরমেন্স যদি শেষ কথা হয় তাহলে অবিলম্বে ভারতীয় দলে চান্স পাওয়া উচিত মোহাম্মদ শামি। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। মোহাম্মদ শামির পারফরমেন্স নিয়ে একটু আলোচনা, আর এই মুহূর্তে কি ট্রেন্ডিং চলছে সেটা বোঝানোর জন্য এই ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে শামির ফ্যান হলে ভিডিওটা শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। ধন্যবাদ।